গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ২৬ জনের নামে ভুক্তভোগীর মামলা। শিক্ষার্থী হত্যায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। রংপুরে আবু সাইদের বাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ খবর নিলেন পরিবারের, বললেন দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। চট্টগ্রাম বন্দরের চলমান মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেওয়া হবে জানালেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে কন্টেইনার জট। এবং প্রায় 1 মাস পর খুলল দেশের সব প্রাথমিক বিদ্যালয়। শিশুদের কলকাকলিত মুখর প্রাঙ্গণ, সহপাঠীদের উচ্ছ্বাস, ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষকরাও। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে নেওয়া হচ্ছে। সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটি প্রিজম ভ্যানে করে তাদের দুজনকে আদালতে হাজির করা হবে এবং আমরা যে বিষয়টি অল্প কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক 5 মিনিট আগে তাদের দুজনকে এই ডিবি কার্যালয় থেকে নেওয়া হয় এবং আমরা এই মুহূর্তে তার এই যে প্রিজম ভ্যানের গাড়ি বহর যেটি রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে যেই রমনা পার্কটি রয়েছে সেই রমনা পার্ক অতিক্রম করছে এবং যে বিষয়টি আমরা জেনেছি যে সকাল থেকে কিন্তু তাকে আদালতে হাজির করার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে কিন্তু আস্তে আস্তে সেটি বিঘ্ন ঘটে এবং ঠিক 6টা বাজতে 5 মিনিট আগে ডিবি কার্যালয় থেকে তাকে সিএমএম কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানি যে গতকাল মধ্যরাতের দিকে কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। ঢাকা থেকে সদরঘাট যে এলাকাটি রয়েছে সেই সদরঘাটের থেকে নৌপথে তারা ঢাকা ছেড়ার চেষ্টা করছিলেন। ঠিক সে সময় তাদের দুজনকে কোস্টগার্ড আটক করে এবং আটক করার পরে কিন্তু পুলিশের কাছে সমর্পণ করা হয়। গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জনের নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব হত্যার ঘটনায় প্রধান ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা দেখেছি যে গত 5 আগস্টের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর থেকে কিন্তু সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু গা ঢাকা দিয়ে থাকে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এদের দুজনকে এর আগেও আটক করা হয়েছিল এবং গতকাল কিন্তু এই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবং আনিসুল হককে ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আর এটি সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত এক শিক্ষার্থীর ভাই। সিএমএম আদালতে করা মামলাটিতে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন এবং ওয়ালি আসিফ ইরান সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকেও আসামি করা হয়। এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবীকে 6 মাস গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নিজেই। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় বুধবার ঢাকার সিএমএম আদালতে মামলা করে মোহাম্মদ রাজীব নামে নিহত এক শিক্ষার্থীর ভাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করে হত্যা মামলাটি করা হয়। অভিযোগে বলা হয়, গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর 10 নম্বর গোলচক্কর এলাকায় পুলিশ গুলি করে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন সহ কয়েকজনকে হত্যা করে। মামলার এজাহারে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ তাদের নেতাদের উস্কানি ও নির্দেশে শিক্ষার্থীদের হত্যা করে পুলিশ ও ছাত্রলীগ। শুনানি শেষে মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন।
এই নির্দেশের মাধ্যমে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, আইজিপি সহ যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন। তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে এই হত্যা মামলা যথাযথ প্রক্রিয়া অন্তে তাদের বিরুদ্ধে নিয়মিত বিচার করা সম্ভব হবে। একই দিনে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস 3 দিন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই। অভিযোগে বলা হয় 2015 সালের 10 ফেব্রুয়ারি হঠাৎ অজ্ঞাত কয়েকজন সোহেল রানাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বেনজির আহমেদ ও সাবেক আইজিপি শহীদুল হক সহ অজ্ঞাত 20 জনকে আসামি করা হয়। তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা নিয়ে যায়, পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে, সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ। 1 সেকেন্ডের জন্য ওখানে কেউ শুইতে পারতো না, পিছনে হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো, খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে হত্যার পর লাশ গুম করার অভিযোগও আনা হয় আসামিদের বিরুদ্ধে। গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করতে পারবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। দুপুরে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া বাবুনপুর গ্রামে আবু সাইদের গ্রামের বাড়িতে যান বিএনপি মহাসচিব। সেখানে কবর জিয়ারতের পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে এক সমাবেশে যোগ দেন তিনি। তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলস্বরূপ হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজপথে নিজেদের শক্তিমত্তা জানান দিতে একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। এবার ছাত্র আন্দোলনে গণহত্যা সহ খুন, গুম ও নানা অপকর্মে শেখ হাসিনাকে জড়িত অভিযোগ করে তার বিচার দাবিতে সারা দেশের সড়ক মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করল দলটি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে রাজপথে পুরো দমে সক্রিয় বিএনপি একের পর এক কর্মসূচি দিয়ে জানান দিচ্ছে নিজেদের শক্ত অবস্থান। এবার দেশব্যাপী গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করল দলটি। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভাগীয় জেলা ও উপজেলা শহরের প্রতিটি সড়ক মহাসড়কে অবস্থান নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিলগুলো গন্তব্য ছিল প্রতিটি রাজপথ। নেতাকর্মীদের মুখে ছিল নানা স্লোগান, যার প্রধান দাবি ছিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা, গুমসহ সব অপকর্মের বিচার করা। শেখ হাসিনাকে সেই ভারত থেকে তুলে এনে বাংলাদেশে বিচারের আওতায় আনতে হবে। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের সব অপরাধের বিচারের দাবি জানান নেতাকর্মীরা। তারা হুঁশিয়ারি দেন, দেশে বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের কঠোর জবাব দেয়া হবে। কোন অবস্থায় জালুকারীদের কোনো বিশৃঙ্খলা তৈরি করলে এর দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। দেশের সংস্কারের পর শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্পগুলোর কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। জরুরি না হলে কর্মকর্তাদের ছুটি ও বিদেশ যাত্রা না করার আহ্বান জানান তিনি। দেশের অর্থনীতির প্রধান দ্বার চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ে কন্টেইনার থাকে ৩৫ থেকে ৪০ হাজার TEUs। সেখানে বর্তমানে রয়েছে ৪৪ হাজার TEUs কন্টেইনার। এছাড়া আইসিডি ইয়ারে এখনও ধারণ ক্ষমতা ৩ গুণ বেশি কন্টেইনার রয়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কাজ। এমন পরিস্থিতিতে বুধবার চট্টগ্রাম বন্দরে পরিদর্শনে আসেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। এই সময় তিনি ইয়ার্ডগুলোতে কন্টেইনারের পরিস্থিতি এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন। চট্টগ্রাম বন্দরকে ঘিরে চলমান উন্নয়ন প্রকল্প সহ মেগা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। এখানে যারা বিনিয়োগকারীরা আসবে পিপিপির আওতায়
তারা বিনিয়োগ করবে, আমরা তাদের জন্য জায়গা দেব। সুতরাং এটা কিছুই থেমে থাকবে না। ছুটি, বিদেশ যাত্রা, এই বিষয়গুলো একেবারে অনিবার্য না হলে আপনারা এরকম প্রস্তাবগুলো আমাদেরকে দেবেন না। এদিকে চলমান পরিস্থিতিতে বন্দরের কন্টেনার জটের জটিলতা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কাটিয়ে 4 জোড়া রেলের মাধ্যমে কন্টেনার পরিবহন করা হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি যে বোটের অপারেশনটা দ্রুত এবং খুব কার্যকরীভাবে কিভাবে করা যায় সম্মিলিতভাবে, এবং ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করেছি। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে প্রায় 3 লাখের মতো কন্টেনার হ্যান্ডেলিং করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজশাহীর আলুর বাজারে। পবা উপজেলার বেঙ্গল কোল্ড স্টোরেজ সহ কয়েকটি হিমাগার থেকে বাজারে অল্প পরিমাণে আলুর সরবরাহ থাকলেও জেলার 38টি হিমাগারের বেশিরভাগই বন্ধ। ব্যবসায়ীরা জানান, সরকার পতনের আগে পাইকারি বাজারে 55 টাকা ও খুচরা বাজারে আলু বিক্রি হয় 60 টাকা। বর্তমানে 5 টাকা কমে গেছে প্রতি কেজিতে। এ কারণে বিক্রি বন্ধ রেখেছেন তারা। ভোক্তারা জানিয়েছেন, বেশি মুনাফার আশায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে অসাধু সিন্ডিকেট। সালমান এফ রহমান ও আনিসুল হককে সিএমএম আদালতে নেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালমান এফ রহমান এবং যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদেরকে কিছুক্ষণ আগে এইমাত্রই কিন্তু আদালতে তাদেরকে বহন করা গাড়ি প্রবেশ করলো। প্রিজন ভ্যান সহ আরও কয়েকটি হায়াস গাড়ি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশ করলো এবং এই আদালত প্রাঙ্গণে আসলে মূল ফটকের ভিতর দিয়ে গাড়ি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু যে উত্তেজিত যেই আইনজীবী যারা আছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিল, তাদের বিপক্ষে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল এবং আশপাশে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অর্থাৎ বিপুল সংখ্যক বিজিবি এবং সেনা সদস্যরা কিন্তু এখানে অস্ত্রসহ প্রস্তুত রয়েছেন নিরাপত্তার জন্য। এবং আরেকটা বিষয় যে এর মধ্য দিয়েই কিন্তু আইনজীবীরা আসলে স্লোগান দিচ্ছিল, তাদের নানা অপকর্মকে উল্লেখ করে তুলে ধরে কিন্তু তাদের শাস্তি দাবি করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল। এবং আমরা যেটা দেখতে পেলাম যে আসলে এই সারাদিন ব্যাপী কিন্তু আইনজীবীরা, যারা বিশেষ করে বিএনপিপন্থী আইনজীবীরা কিন্তু এখানে আদালত প্রাঙ্গণে অপেক্ষা ছিল যে কখন এই দুই আসামিকে আদালতে আনা হবে। এবং আদালতে আনার আগে কিন্তু এখন তাদেরকে যে গারদে আনা হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ থেকে এবং সেখান থেকে তাদেরকে আদালতে তুলে এজলাসে তুলে কিন্তু রিমান্ড আবেদনের উপরে শুনানি হবে। আমরা যতটুকু আসলে জেনেছি যে এখানে যেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তা হচ্ছে 16 তারিখ অর্থাৎ 16 জুলাই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে 16 জুলাই ঢাকা কলেজের সামনে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু তাদের এখানে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী এবং একজন হকার দুইজন কিন্তু নিহত হয়। এবং এই দুইজন নিহত হওয়ার ঘটনায় কিন্তু তাদের যেই মামলা হয়েছিল, দুটি মামলা হয়েছিল, সেই হত্যা মামলায় কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং সেখানে অভিযোগ করা হয়েছে এই মামলায় যে তাদের উস্কানিতেই কিন্তু এই হত্যাকাণ্ড হয়েছে এবং সংঘর্ষে গুলি চালানো হয়েছে। এতেই কিন্তু তাদেরকে আসামি করা হয়েছে এবং সেজন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এখানে আদালতে তুলে আইনজীবী। দেখছেন বাংলার সময়। চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে রাজশাহী শহরের মিয়াপাড়া এলাকার ওই বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করেন চলচ্চিত্র শিল্পীরা। এ সময় তাওকির ইসলাম ও শাহরিয়ার কামাল সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। তারা জানান, হোমিও কলেজ কর্তৃপক্ষ শ্রমিক দিয়ে গুড়িয়ে দিচ্ছেন বাড়িটি। দেখছেন বাংলার সময়। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরে অজানা রোগে আক্রান্ত হয়ে গত 2 মাসে 200-র বেশি গরুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে গরু। এরপর সামনে অথবা পেছনের মাংসপেশি ফুলে যাচ্ছে। অসুস্থ হওয়ার 4 থেকে 5 ঘন্টা পরেই মারা যাচ্ছে পশু। এই অবস্থায় কয়েক হাজার গরু নিয়ে শঙ্কায় খামারিরা। তাদের অভিযোগ, চিকিৎসা দিতে চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। প্রাথমিকভাবে গরুর বাদলার রোগ ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ। তবে নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তা। এই ছিল বাংলার সময়ে। সঙ্গে থাকুন সময়ে।